ওষুধগুলো খেয়েছিলে? কেন খাওনি? কেন কেন? কোনটা আগে আছে খাও, সকালে একটা আছে না। ধরো ধরো, বাচ্চা ছেলেদের মতো এরকম করছো না। কি হয়েছে? হ্যাঁ, কেন এমন করছো? কিছু ভালো লাগেনি। ভাই দেখ, মাকে ডাকবো? এখন এরকম করছো কেন? শরীরও ভালো নেই, মন মেজাজও ভালো নেই, মাথা বকা হয়। কি কি সমস্যা বলো, কি হয়েছে বলো? ওষুধটা খেয়ে নাও, ফেলে দিচ্ছ সব। খাবো না, ওষুধ খাবো না, কিছু খাবো। ভালো করে বসো, বসো ভালো করে, আছে লাগবে, ভালো করে বসো, বসো। আর কি হয়েছে বলো? হ্যাঁ, জলটা বসো। কি হয়েছে? ভালো লাগে না। 6 মাস হয়ে গেল, বড় মা বাবাই আসে না আমার কাছে। একটু ভালো লাগে। এই সমস্যা? আরে মা বাবা আসেনি তোমার? খালি ফোন করে জিজ্ঞেস করে, একবার আমার কাছে আসছে, একবার দেখতে আসেন আমি কেমন আছি, কতটা কষ্ট পাচ্ছি। দেখো, তোমার মা তো অসুস্থ, আর বাবা এগুলো তো তোমাকে বুঝতে হবে। আমি কিছু জানি না, আমি তো ভালো থাকলে আমি যেত, কিন্তু আমি এখন ভালো নেই, আমার কাছে একবারও কি আসতে মনে হয়। কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আমি বলবো আজ ফোন করে আসার জন্য। তুমি ওষুধগুলো খাও। শোনো, আরো এর থেকে আরো বড় হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। তুমি এরকম করছো, সবাই দেখো, আমি ভিডিও করছি, সবাই দেখবে। ভালো করে বসো, বসো, বসো। মা, মাকে ডাকছি। কি হলো? কান্নাকাটি করছি কেন? কান্নাকাটি করুন। সে তখন থেকে গেলে কাঁদছে না, কান্নাকাটি করুন, চুপ কর। বল ভয় করুনি, বল আমি আছি, দিদা আছে, বলো মামা আছে, মামা আছে, আমি আছি। হ্যাঁ, তবে শোনো, দিদা আছে, মমম কাঁদনি। কান্নাকাটি কি আছে? ভয় করুন, মা বাবা আসে না, কি হয়েছে? মা বাবারা তো ভালো নেই, রাগ করলে হয়? তাদের উপরে রাগ করা চলেনি। মা বাবার কি আছে, তারা তো আসতে পারবে না। আমি ওটাই তখন থেকে বোঝাচ্ছি। না, ওইটা বললে হবে না। তুমি তো জানো যে আমার মায়ের শরীর খারাপ, আমার বাবার শরীর খারাপ, আসবে কি করে? ভালো লাগে বললে হবে? তারা না আসতে পারলে তুমি কি করবে? কাছাকাছি যেখানে, সেখানে বেলা সব জায়গায় যায়, আর আমি দূরে আছি বলে আমার কাছে আসতে পারে। দূরে আছে বলেই তো আসতে পারেনি, কাছাকাছি বলে চলে যেত। তবু তো একবারের জন্য আসতে পারে, দেখে যেতে পারে। আমি যেতে পারছি না, আমার তো মনটা খুব খারাপ হয়ে যায়। হ্যাঁ, সেই কথা বললে হবে না, ওই কথা বললে হবে না। তোমার যেমন কষ্ট হচ্ছে, তাদেরও সেরকম কষ্ট হচ্ছে, আসতে পারে না বলে। তুমিও যেমন যেতে পারছো না, কষ্ট হচ্ছে, তারাও এরকম আসতে পারে না। কাঁদলে হবে না, চুপ করো, জল খাও, বা রাগ করো না, বল আমি মা হই, বলো।
ওষুধগুলোও খায় না, ছুঁড়ে ফেলে দিয়েছে। সকালে যে ওষুধ আছে, না ওষুধগুলো না খেলে কষ্ট হবে তো পাগলি। তাদের উপরে রাগ করে ওষুধ নিজের না খেলে নিজের ক্ষতি হবে যে। তুমি কি পাগলি নাকি? আর কিছু খাবো না। আর কষ্ট হলে আমাকে ছুটতে হবে। হুম, হ্যাঁ, এইটা বোঝো না কেন? খালি রোজ খালি ফোন করে জানবো একবার আসার মন হয় না। ওইটা বললে হয়? ফোন করলে আর ফোনও তুলবো না, ফোনও তুলবো না। ওইটা তাদের ঘর খুলেছি, তারপরে এত গরম, তোমার মা কি যাই করে? হোক, বাবা একবারও আসতে পারে না। এটা তোমার বাবাকে তো ফোনে বললেই হয়, তুমি তো বলতে পারো। রাগ করলে হয়, আমার তো দুঃখ করলে হয়, ওগুলো করা ঠিক না। চুপ করো, কাঁদনি। কোয়েল দেখো কি আবু করছে। কোয়েল ফুটে মুখে বলতে পারতেছে না বলে অত আমার করছে। না কান্নাকাটি আর করো না, চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো, একবার চুপ, একবার চুপ, চুপ চুপ চুপ, একবার চুপ, একবার চুপ। চান করেছো? কেন এটা খাও, খাবো না, একটু খাও, খাও, মাথা ঠান্ডা খাও। খাবো নি বলছে আইসক্রিম। খাও না, এনে ধর, ধর খাও। রাগ করলে হবে, খাও। সব জিনিস বিরক্ত করে। মানা করেছি আমি আমার চুপচাপ বসে থাকবো, একদম এসে দিই। ওষুধ খেয়েছিলে? হ্যাঁ, খাও, গরম হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা খেয়ে নাও, মাথা ঠান্ডা হয়ে যাবে। খাও 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 খাও। কাল তোমার জন্য চিংড়ি মাছ আনবো, চিংড়ি মাছ। খাও খাও খাও, মাথা ঠান্ডা করো। দেখো অনেক ঝামেলা, অনেক সমস্যা আসবে, মাথা ঠান্ডা রাখতে হবে। রেগে গেলে হবে? খাও 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 খাও, খেতে খেতে কথা হোক। হ্যাঁ, শূন্য হয়, খুব সুন্দর তো। কোয়েল বলতো কি শূন্য হয়, মা খুব শূন্য হয়। খাও, আর মা ডাকছে, চলো সেখানে। ব্যথাটা কম মনে হচ্ছে? একটু হাঁটতে ঠিক আছে। হাতটা ঠিক আছে? আমার কালকে আলু ভাতে কাঁচা লঙ্কা দিয়ে ভাত দেবো আর ডাল ছিল। ভালো হয় তাহলে? কালকে বলেছে চিংড়ি মাছ নিয়ে আসবে। চিংড়ি মাছ নিয়ে আসবি? সে তো তোমাকে ভোলাবার জন্য বলেছি, যাতে চুপ করো। তাহলে খাবোই না। আর নিয়ে আসো যদি খাবো, না খাবো না। তাই তো? এখন না খেয়ে রাগ করতেও পারি না। হ্যাঁ, না খেয়ে যে রাগ করতে করে থাকতেও পারি না। খিদে পেয়ে যাচ্ছে। খিদে পেলে কি কর, তুই না আছে? রাগ করে বেশি খেতে হয়, এটাই নিয়ম। ঘরে বসে থেকে থেকে মন খারাপ করছিল, আমি বলি চলো আমাদের মাঠের দিকে চলো, ঘুরে আসি। কি গো, এখানে ভালো লাগছে তো?
হ্যাঁ ভালো লাগছে, কারণ সকালবেলা থেকে শরীরটাও যে হারে কষ্ট হচ্ছিল, মনটাও খারাপ হচ্ছিল বাবা মার জন্য, এখন অনেকটাই ঠিক আছে এখানে আসার পর থেকে। এখানের ওয়েদারটা কিন্তু সত্যি খুব সুন্দর। কি সুন্দর হাওয়া, একটু এখানে গরমকালে প্রচুর হাওয়া দেয়। অন্য কোথাও তো যেতে পারবে না, এখানেই ঘোরার আনন্দটা করো আর একটু হেঁটে নাও। দেখুন বাগানের গাছগুলো এত সুন্দর হাওয়া হচ্ছে যে সারাদিন বসে থাকলেও সন্ধ্যা হয়ে গেলেও যেতে ইচ্ছা করবে না। এতটাই সুন্দর পরিবেশ, সুন্দর গরম। আমার তো বেশি গরম হচ্ছে, সেই জন্য এখানে এসে যেন অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি, খুব ভালো লাগছে। ভাই কত বক যাচ্ছে রে।